নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। দেখো, আজকের আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ আজকের কি রেসিপি বানাচ্ছি। আজকে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আমি একটু অন্যরকমভাবেই করছি। তো চলো, প্রথমে এই যে মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর মাছটা আমি হালকা করে ভেজে নেব। তো দেখো, কড়াইতে আমি ভালো করে তেলটা দিয়ে গরম করে নিয়েছি। এবার মাছগুলো এক এক করে দিয়ে হালকা করে ভেজে তুলে রেখে দেবো। আমি এখানে কিন্তু খুব একটা কড়া করে ভাজবো না। আর আজকের রেসিপিটা বানানোর জন্য আমি কিন্তু বেশি কিছু উপকরণ ইউজ করিনি। খুবই অল্প উপকরণে এই রেসিপিটা বানালাম। আর খুবই সুস্বাদু একটা রেসিপি। এই রেসিপিটা মোটামুটি সবাই কম বেশি জানে, তবুও আমি আমার মতো করে তোমাদের সামনে এটা করে দেখালাম। তো কেমন হয়েছে রেসিপিটা পুরোটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই হালকা করে বেগুনগুলো ভেজে নেব। তো দেখো, আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে আবারও একটু তেল দিয়ে আমি ফোড়নের জন্য কালো জিরে ইউজ করছি। তো এখানে আমি কালো জিরে দিয়ে দিয়েছি। আর তার উপরেই টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আর দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। তো এগুলো একটু আমি সামান্য হালকা করে ভেজে নেব। তো আলুগুলো হালকা করে ভাজা ভাজা হয়ে যেতে এবার আমি অল্প একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ওটা ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। তো তারপরে দেখো, এবার আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে এই রেসিপিটার স্বাদটাই বদলে দেবে। তো তোমরা ভালো করে ভিডিওটা দেখতে থাকবে, তবেই বুঝতে পারবে। তো দেখো, আমি এখানে 2 রকম সর্ষে নিয়েছি। আর নিয়েছি পোস্ত 1 চামচের মতো, আর একটা শুকনো লঙ্কা। আর পরিমাণ মতো জল দিয়ে ওটা আমি এখন মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। তো দেখো, আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি ঝোলের মধ্যে এই পেস্টটা দিয়ে দেব। তো এখন দেখো, আমার ঝোলের আলুটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বেগুনের টুকরোগুলো। আর তার কিছুক্ষণ পরেই দিয়ে দেব ওই বাটা মশলাটা। তো দেখো, বাটা মশলাটা দিয়ে আমি সামান্য একটু ফুটিয়ে নিয়েছি, কারণ বেশি ফোটালে আবার তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তারপরে আমি ভেজে রাখা মাছগুলো ওপর থেকে দিয়ে দিয়েছি। আর একবার একটু ফুটিয়ে নিলেই রেডি আমাদের বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানিও, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে অনেক অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য।
তো সুতরাং তোমাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ততক্ষণে সবাই ভালো এবং সুস্থ থেকো, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখন টাটা।